বাড়িওয়ালা থেকে 2023 সালের মে মাসে এখানে উঠি। 10 বছরের ডিডে লেখা ছিল আমাকে দ্বিতীয় তলা দিবে। তো ওনারা প্রথম থেকে দ্বিতীয় তলা দিতে ব্যর্থ হন। আমাকে বলছে টেম্পোরারি আপাতত এখানে ওঠেন। সেই হিসাবে আনকমপ্লিট অবস্থায় আমি এখানে এসে উঠি। উঠার পরে বিভিন্ন সময় ওনারা বিভিন্ন রকমের ছলচাতুরি করছে, আমাকে কমপ্লিট করে দিচ্ছে না, ডিটও বোঝায় দিচ্ছে না। দেখ এভাবে লম্বা সময় যাচ্ছে, আমি কথা সংক্ষেপ করছি। এই বিষয়টা নিয়ে তারা থানা পুলিশে শরণাপন্ন হয়। আমি ওনাদেরকে সাধুবাদ জানাই, থানা পুলিশ আসে, সমাধান করে, সেটা তারা মানে না। এলাকার লোক নিয়ে আসে, তারা আমাকে থ্রেট দেয়, এই এগেনস্টে আমি থানায় জিডি করি। জিডি এখন কোর্টে বিচারাধীন আছে। এরপরে তারা আর্মির কাছে বারংবার যায়। আর্মি যখনই যে সিদ্ধান্ত দিয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু ওনারা মানছে না। সর্বশেষ আমাদের মানিকদি ক্যাম্পের প্রশাসনের আর্মির দায়িত্বে যারা আছেন ওনারা সিদ্ধান্ত দিয়েছেন আমি ডিসেম্বরের 31 তারিখে এখান থেকে চলে যাব। আর ওনারা আমার অ্যাডভান্সের টাকা থেকে আমাকে ওনাদের পাওনা টাকা বাদে যে টাকা আমার কাছে, তাদের কাছে আমার রক্ষিত আছে প্রায় 2,87,000 টাকা আমাকে বুঝিয়ে দেবে, আমি চলে যাব। এর মধ্যে 1.5 লাখ টাকা দেওয়ার কথা গত অক্টোবরের 30 তারিখ, এটা ডিট হয়েছে, আমি কিন্তু এটা সংরক্ষিত আছে। ওনারা এখনো পর্যন্ত 1 পয়সা আমাকে দেননি। এর মধ্যে নাম চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দামকি আমাকে দিচ্ছে, বিভিন্ন রকমের ট্রিট দিচ্ছে। শেষে আর্মি শরণাপন্ন হই। আর্মি এর আগে গত 27 তারিখে এসে ওনাদেরকে শাসায়া যায়, বলছে যে এই ব্যাপারে কোনো কথা নাই, উনি 31 তারিখ পর্যন্ত এখানে থাকবেনই। এর মধ্যে হুট করে আমি বাসায় ছিলাম, আসরের পরে সাধারণত আমি আসি। তো হুট করে আমার কাছে সংবাদ যায় যে মাদ্রাসা ভাঙচুর হচ্ছে। তো আমি খোঁজ নিয়ে দেখি যে আসলে ভাঙচুর হচ্ছে। কি রকমের ভাঙচুর? ওরা এসেই প্রথমে সিসি ক্যামেরাগুলি কাটে, এরপরে একটা স্প্রে করে। তখন কিন্তু আমার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নামাজরত অবস্থায় ছিল। এরপরে তারা পানির লাইন কাটে এবং ওখানে বিষ মিশায়। এরপরে এক এক করে মানে ভাঙচুর শুরু করে। আমার সব কিছু আসবাবপত্র, আমার অফিসের ডেস্ক সহ এবং কিতাব ছিল, কোরআন শরীফ ছিল। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো কোরআন শরীফগুলো তারা উপর থেকে ঢিলায় ঢিলায় ফেলছে, এলাকাবাসী সাক্ষী। যাই হোক, সবশেষে তখনই আমি আর্মি ক্যাম্পে শরণাপন্ন হই, থানায় শরণাপন্ন হই। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করব মানিকদি ক্যাম্পের যে সকল প্রশাসনের দায়িত্বে আর্মি সদস্যরা আসছিলেন, স্যারেরা আসছিলেন, ওনাদের হস্তক্ষেপ এবং থানার হস্তক্ষেপের প্রশাসনের এই অগ্রণী ভূমিকার বদৌলতেই আমার বাচ্চারা কোনো ধরনের অকারেন্স থেকে বেঁচে আছে, প্রতিষ্ঠানরা টিকে আছে। ওনারা এসে 2 ঘন্টা যাবত তাদেরকে বোঝাবার চেষ্টা করে, বুঝাইতে ব্যর্থ হয়। শেষে মেজর সাহেব যিনি দায়িত্বে ছিলেন উনি নিজে আসতে হয়েছে। উনি এসে তালাগুলি ভেঙে আমাদেরকে উঠিয়ে দিয়ে যান। আমি, আমার পরিবার, আমার বাচ্চা-কাচ্চা, আমার এই মাদ্রাসার স্টাফ, ছোট ছোট বাচ্চা সকলকে নিয়ে আমি শঙ্কিত থাকছি। যদি কারো কোনো রকমের কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তাইলে আমি মনে করব এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বাড়িওয়ালা, তার ছেলে এবং তার ছেলেরা এবং তার স্ত্রী সহ।